প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকেই প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে চ্যানেলটির পাশে থাকবেন। আর আমি একজন নতুন উদ্যোক্তা, ভিডিও করি আমি নিজেই, ক্যামেরাও আমার নিজেই, ভাষ্যকার আমি নিজেই। সুতরাং আমি এত কষ্ট করে আপনাদের সাথে যদি আমি আমার খামারের সকল ভালো মন্দ দিক পরামর্শ করতে পারি, তাহলে আপনারা একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করলে আমার খুব ভালো লাগে। অর্থাৎ নিত্য নতুন ভিডিও করতে আমার মনে আরও উৎসাহ জাগবে। ধন্যবাদ সবাইকে। আজকের বিষয়টা হচ্ছে, দিনের পরিস্থিতি খুব খারাপ থাকার কারণে সারাদিনেই বৃষ্টি হয়, রাতেও বৃষ্টি হয়। প্রচুর বৃষ্টিপাতের কারণে পানির পরিমাণটা অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং ওই দেখেন যে অবস্থা, সব সাদা আর সাদা জায়গাতে সবুজ ঘাস পানিতে তলিয়ে গিয়েছে। সবুজ ঘাস যেটা ছিল হাঁসের খাদ্য হিসেবে, ওইটা পানির নিচে পড়ে যাওয়াতে আমি খাদ্যের পরিমাণ, দানাদার খাদ্যের পরিমাণ যেটা, এটা আমি অলরেডি বাড়িয়ে দিয়েছি। এখন প্রতিটা হাঁসের জন্য 150 থেকে 200 গ্রাম খাদ্য বৃদ্ধি করা হয়েছে। আগে দিয়েছিলাম 100 গ্রাম, এখন 150 গ্রাম বা 200 গ্রাম। এটা আস্তে আস্তে দানাদার খাদ্যটা বৃদ্ধি পাইতেছে। নতুবা হাঁসের ডিম পারতে আর একটু দেরি হবে এবং ডিম ছোটো পারবে এবং অসুস্থ হয়ে যাওয়ার, অর্থাৎ শুকনো হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। এই জন্যেই আমি খাদ্যের পরিমাণটা একটু বাড়াইয়া দিতেছি। আপনাদের যাদের হাঁস আছে, রাজহাঁস, তারাও যদি ঘাসের পরিমাণটা কম হয় তাহলে দানাদার খাদ্যের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আবার 1 সপ্তাহ পরে পানি যখন কমে যাবে তখন দানাদার খাদ্যের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। সবুজ ঘাসের উপর চাপ পড়বে বেশি। এখন যেহেতু সবুজ ঘাসের চাপটা আমার কম, সুতরাং দানাদার খাদ্যের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এতে করে হাঁসের স্বাস্থ্য ভালো থাকবে, ডিম যে সময়ে বাড়ার কথা এই সময়েই থাকবে। স্বাস্থ্য ঝুঁকিতে যদি না পড়ে তাহলে ডিমের ওই সময় ঠিক থাকবে এবং ডিম বৃদ্ধি পাবে। তো যাই হোক, সকলকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।